যদি তোমার কারো সাথে কথা বলতে লজ্জা লাগে বা বুঝতে না পারো কিভাবে কথা শুরু করতে হয়, তাহলে এই ভিডিওটা ঠিক তোমার জন্য। দেখো, কথা বলার কৌশল এটা এমন একটা স্কিল যা তোমার জীবনের প্রতিটা স্টেজে কাজে লাগে। তুমি যে ফিল্ডেই কাজ করো না কেন, শুধু ভালোভাবে কথা বলতে পারলে তুমি কাউকে ইমপ্রেস করতে পারবি, কাউকে নিজের কথা সহজেই বোঝাতে পারবি, এমনকি কারো ইমোশন হ্যান্ডেল করতে পারবি। এই ভিডিওতে আমি একটা খুব বিখ্যাত বই থেকে সাহায্য নেব, যার নাম হাউ টু টল টু এনিওয়ান, লিখেছেন লেল লডনেস। আজকে আমরা 3টা বড় জিনিস শিখব। কিভাবে কনফিডেন্টলি ভয় ছাড়া কথা বলবে, সামনে থাকা মানুষকে কিভাবে ফার্স্ট ইমপ্রেশন দেবে, এবং কিভাবে নিজের কথা দিয়ে কাউকে ইমপ্রেস করবে। ভিডিওটা খুব বড় হবে না, তাই একটু ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখো। নম্বর 1, কথা বলার ভয় কিভাবে কমানো যায়। যদি তোমার মনে হয় না জানি ও কি ভাববে, ভুল কিছু বলে ফেললে লোকেরা খারাপ ভাববে, কি বলবো সেটাই মাথায় আসছে না, তাহলে প্রথমে একটা জিনিস করতে হবে, প্র্যাকটিস। হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পারফেক্ট হবে। কথায় আছে, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তোমার হাতে যে ফোন আছে, এটাতে শুধু রিল স্ক্রল বা ইউটিউবে দেখার জন্য ইউজ করো না, এটা দিয়ে নিজের স্কিল তৈরি করতে পারো। প্রথম উপায়, অনলাইনে কথা বলা। ইন্টারনেটে অনেক অ্যাপ আছে যেখানে মানুষ ইংরেজি বা হিন্দিতে প্র্যাকটিস করতে আসে। তুমিও সেখানে নতুন নতুন লোকের সাথে কথা বলে নিজের স্কিল বাড়াতে পারো। দ্বিতীয় উপায়, কাস্টমার কেয়ার। যে কোনো কাস্টমার কেয়ারে ফোন করো, হিন্দি ইংরেজিতে কথা বলার অপশন থাকে। প্রতিদিন 2 থেকে 3 মিনিট হলেও কথা বলার চেষ্টা করো। তৃতীয় উপায়, নিজের কন্টেন্ট তৈরি করা। নিজের যে কোনো টপিক নিয়ে ভিডিও বানাও। ক্যামেরার সামনে কথা বললে তোমার টাং ওপেন হবে, ফ্লুয়েন্সি বাড়বে, আর সবচেয়ে বড় কথা, কথা বলার ভয় কমে যাবে। একদিনে কেউ পারফেক্ট হয়ে যায় না, আমিও হয়নি, কিন্তু যত কথা বলেছি তত কনফিডেন্স বেড়েছে। এটাই রিমেম্বার রাখো, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। নম্বর 2, দ্য ফ্রেন্ডলি স্মাইল। কখনো কোনো বড় গাড়ির শোরুমে গেছো বা কোনো কোম্পানিতে ইন্টারভিউতে, দেখবে তাদের মুখে হালকা একটা স্মাইল থাকে, কারণ ছোট একটা হাসি সামনের মানুষকে পজিটিভ সিগন্যাল দেয়। মনে হয় এই মানুষটা আমাকে দেখে খুশি, ইন্টারেস্টেড। তাই বন্ধুর সাথে দেখা হলে, আত্মীয়ের সাথে দেখা হলে, এমনকি ক্রাশের সাথে দেখা হলে মুখে সামান্য স্মাইল রাখবে, আর কথা বলার সময় সামনের মানুষের চোখে চোখ রেখে কথা বলবে। এতে তুমি আরো কনফিডেন্ট এবং প্রফেশনাল দেখাবে। চাইলে পাশের কোনো শোরুমে গিয়ে দেখো, একজন ভালো সেলসম্যান তোমাকে এমনভাবে কথা বলবে যে তোমার অপছন্দের জিনিসও কিনে ফেলতে মন চাইবে, কারণ কমিউনিকেশন স্কিল পাওয়ার। নম্বর 3, নাম ধরে ডাকো। যদি তুমি কাউকে নামের সাথে ডাকো, সেটা মানুষকে খুব ভালো লাগে, এমনকি তোমার প্রতি তারা ইমপ্রেসও হয়। সাইকোলজিতে বলা হয়, মানুষের নিজের নামই তার কাছে সবচেয়ে মিষ্টি শব্দ। যেমন, এই রাহুল, কেমন আছো? ধ্রুব, একটা কথা বলি, স্টারবাক্সে গিয়ে দেখো, তারা কফির কাপের উপর নাম লেখে এবং সেই নাম ধরে ডাকে। এটাই তাদের সাইকোলজি। হ্যাঁ, অবশ্যই কমন সেন্স রাখবে। বাবা দাদু বড়দের নাম ধরে ডাকা যাবে না, তাহলে আর কথা বলার সুযোগই পাবে না। আরও ডিটেলে জানতে চাইলে হাউ টু টক টু এনিওয়ান বইটা একবার পড়ে দেখো, হিন্দি এবং ইংরেজি 2 ভাষায় পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে।